শিউরত তৃণমূল নেতার গান্ধীগিরি বিরোধীদের নিয়ে একসঙ্গে পথ চলার ডাক কোমা অঞ্চলের তৃণমূল সভাপতি বলরাম বাগদির। ভোটের আগে বলরাম বাগদির সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ভোট পরবর্তী হিংসায় নাম জড়িয়েছিল এই বলরাম বাগদির। হুমকির রাজনীতি নয়, উন্নয়ন কমিটি তৈরি করে 10 দিনের মধ্যে সমস্যা সমাধানের ঘোষণা সিউড়ি 2 নম্বর ব্লকের কোমার তৃণমূল অঞ্চল সভাপতি বলরাম বাগদির। লোকসভা ভোটের প্রচারে গিয়ে বলরামকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি আপনাদের বলে যাই, এখানে যারা এই কাজগুলো করেন তারা খুব সাবধান থাকবেন। নুরুল ইসলাম, অশ্বিনী মন্ডল, বলরাম বাগদি, রাজু মুখার্জি, আমি বলে গেলাম আপনাদের, মানুষ যদি আপনাদের ভোট দেয় আমাদের কোনো আপত্তি নেই। আপনারা পঞ্চায়েতে প্রার্থী দিতে দেননি কেন? সিউড়ি 2 নম্বর ব্লকের মেটে গ্রামে দিন কয়েক আগেও এক বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। কোমার অঞ্চল সভাপতি বলরাম বাগদির বিরুদ্ধে আহত বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনা এখন অতীত। ভোটে জয়ের পর কোমা অঞ্চলে ধন্যবাদ জ্ঞাপন সভা থেকে তাকে ঘরের ছেলে ভেবে ক্ষমা করে দেওয়ার আর্জি বলরামের। আমরা এই 10 দিনের মধ্যে যে মানুষগুলো আমাদের থেকে একটা কি বলবো আপনাকে, কম অংশের মানুষ, ছোট অংশের মানুষ, সংখ্যাটা খুব বেশি নয়, আমরা টিম কোমা অঞ্চল তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাব। তাদের দুঃখের কথা বা অভিমানের কথা, আমাদের যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাদের সাথে আমরা বসে সেইগুলো আলোচনা করব এবং সেই আলোচনার মধ্য দিয়ে আগামী দিন তাদেরকে আমাদের দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মূল স্রোতে ফিরিয়ে আনার যে প্রয়াস, সেটা আমরা এই আগামী 10 দিন এই কাজটা চালিয়ে যাব। বলরামের হঠাৎ এমন ভুল বদলে চমকেছে রাজনৈতিক মহল। যদিও বলরামের রং বদলে চিন্তিত নয় বিরোধী শিবির, বরং তৃণমূল নেতাকে কটাক্ষই করেছে তারা। বলরাম বাগদির নাটক। বলরাম বাগদি হচ্ছে নোটেড ক্রিমিনাল এবং এ তৃণমূল হয়ে দাদাগিরি, গুন্ডাগাড়ি, বাড়ি লুট সব করে। 2024-এ ইলেকশন হয়ে যাওয়ার পরেও সে ভোট পরবর্তী হিংসায় জড়িত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তার এগেনস্টে কমপ্লেন আছে। তিনি যত গান্ধীগিরি করুন, তার পরিণতি কিন্তু একটাই, শেখ শাহজাহানের যা হয়েছে সন্দেশখালী, বলরাম বাগদির ভবিষ্যৎ কিন্তু তাই। বিরোধীদের অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া অনেক বিজেপি কর্মী। তবে বলরামের দাবি, ঘর ছাড়া বলে নাটক করছেন বিজেপি কর্মীরা। যদি সত্যিই কেউ ঘর ছাড়া থাকেন তবে তাঁদের আশ্বস্ত করবে তৃণমূল শিবির। ভোটের পর জেলার উন্নয়নই এখন তৃণমূলের একমাত্র পাখির চোখ। সিউড়ি থেকে ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।